44টা যুদ্ধ বিমান, এটাই বাংলাদেশ, যেটা দিয়ে পুরো পৃথিবীতে আমরা খুব সহজেই আত্মসমর্পণ করতে পারব। আর এই যুদ্ধ বিমানে কোনো অস্ত্র নেই, যা আছে পুরাতন জংধরা মরিচাপড়া, আধুনিকতার ধারে কাছে নেই। নেই কোনো ভালো মানের এয়ার ডিফেন্স সিস্টেম। আর আমরা লজ্জা না পেয়ে গর্ব করি স্বাধীন দেশ। প্রতিবেশী দেশ ভারত 500টা যুদ্ধ বিমান নিয়ে 5টা ফ্রন্ট সামলাতে পারে, এবং পাকিস্তান 445টা নিয়ে যুদ্ধের জন্য রেডি। চীন সম্প্রতি তাদের ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেট উন্মোচন করেছে। ভারত রমরমা ঢোল পিটিয়ে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র টেস্ট করলো। পাকিস্তান বানাচ্ছে ICBM। আর এখনো আমরা দলবাজিতে মাস্টার, পথে পথে সহসভাপতি, টকশোতে বসে চিল্লিয়ে গলা ফাটিয়ে ফেলছি। যেখানে আমাদের দেশের সংবাদ মাধ্যমগুলোর হেডলাইন হয় ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজি, গুম, খুন করলো অমুক দল, অমুক নেতা। আমাদের হাতে আছে একটাই স্পেশাল স্কোয়াড, কিবোর্ড ব্যাটালিয়ন অথবা পাবজির মতো গেমবাজি। পোস্ট দিবে, শেয়ার করবে, দেশপ্রেম জাহির করবে, আর বাস্তবে একটা গোলা উড়লে পাত্তা নেই। আসল শত্রু বাইরের না, আমরা নিজেরাই শত্রু নিজেদের। কারণ আমরা যুদ্ধের জন্য না, তর্কের জন্য জন্মেছি। বাচ্চা জন্মের পর স্কুলে ভর্তি হয় না, আগে দল চেনে। ডাক্তার জীবন বাঁচায় না, দল বাঁচায়। ইঞ্জিনিয়ার বিল্ডিং বানায় না, বরাদ্দ চিবায়। পুলিশ, আর্মি অফিসারও রাজনীতির ব্যানারে ঝুঁকে পড়ে। এই তো আমরা, মেধাহীন, পরিকল্পনাহীন, দায়িত্বহীন। আর নেতারা ব্যস্ত বুলেট প্রুফ গাড়িতে চড়ে দেশের অর্থ সম্পদ বেচা কেনার মাধ্যমে অর্থ পাচারের বাউন্ডারি মারতে। একটা ড্রোন আসলেও যে ধরার ক্ষমতা নাই। একদিন হুট করেই আকাশ কালো হবে, বোমা পড়বে মাথার ওপর। তখন আর পোস্ট দেওয়ার সময় থাকবে না। তখন বুঝবো দেশটা ফেসবুক দিয়ে কি রক্ষা করা যায় না। তখন বুঝবো বন্ধু দেশ বলে কিছু নেই। যার অস্ত্র আছে তার দাপট চলে। এই ঘুম, এই ঢোল বাজানো, দেশপ্রেম সব পুড়ে ছাই হয়ে যাবে একটুখানি আগুনে। আর তখন আমরা কাঁদবো, কিন্তু কেউ শুনবে না।